কৃষ্ণসাগরে এবার সরাসরি টার্গেট তুর্কি জাহাজ। একের পর এক হামলায় উত্তাল এই সমুদ্রপথ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে পুতিনকে কি প্রস্তাব দিলেন এরদোয়ান? কেন কৃষ্ণসাগরে জ্বালানি ও জাহাজ রক্ষায় নতুন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে আঙ্কারা? দেখব আজকের বিশ্লেষণে। দর্শক, কৃষ্ণসাগরে জাহাজে হামলা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। ডেইলি সাবাহার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ বাহিনীর হামলায় একটি তুর্কি মালিকানাধীন কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। চরনোমর্স্ক বন্দরে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়, যদিও কোনো নাবিক হতাহত হননি। উদ্বেগজনক তথ্য হল, গত নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 3টি জাহাজ কৃষ্ণ সাগরে হামলার শিকার হয়েছে। এসব হামলার কিছু ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে যারা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, যুদ্ধের শেষ পর্যায়ে এসে সব পক্ষই একে অপরের উপর চাপ বাড়াচ্ছে, ফলে জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যের জন্য অপরিহার্য কৃষ্ণসাগর এখন গুরুতর ঝুঁকিতে। তুর্কি নাবিক ও কোম্পানিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন আঙ্কারার প্রধান অগ্রাধিকার। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি তুর্কমেনিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন। ফিদান জানান, যদি পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব না হয়, তবে অন্তত জ্বালানি অবকাঠামো ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সীমিত চুক্তি করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্ক স্মরণ করিয়ে দিয়েছে যে আগের শস্য চুক্তি কার্যকর থাকাকালে কৃষ্ণসাগরে বাণিজ্য নির্বিঘ্ন ছিল। 2022 সালে আঙ্কারার মধ্যস্থতায় সেই চুক্তি হলেও পরে রাশিয়া তা নবায়ন করতে অস্বীকার করে। এরপর থেকেই ইউক্রেনের বন্দর ও কৃষি অবকাঠামোতে হামলা জোরদার হয়েছে। এরদোয়ানের এই সীমিত চুক্তির প্রস্তাবে কি পুতিন ও জেলেনস্কি রাজি হবেন, নাকি কৃষ্ণসাগর আরও বড় কোনো সংঘাতের সাক্ষী হবে? আপনার মন্তব্য আমাদের জানান।